আমার গোড়ার নিধি মরি মরি প্রভুর আমারে কিনা ভাবে আজ কিনা ভাবে ও ও
চরণে সকল সবার চরণে প্রথমে জানাই অনন্ত কোটি ধন্যবাদ। তোমা আমরা কৃষ্ণলীলা যাওয়ার পূর্বে সবসময় গৌরচন্দ্রিকা আমাদের আস্বাদন করতে হয়। কেন আমরা গৌরচন্দ্রিকা কেন আস্বাদন করব? নিশ্চয়ই কিছু কারণ থাকবে। কারণ এই যে মহতি হরিবাসর, যার মধ্যে আমরা সবাই সমবেতভাবে আজকে বর্তমানে আছি, এটার কারণ আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যদি না আসতেন, যদি কৃপা করে এই মহা নাম যজ্ঞ না দেখাতেন, তাহলে আমরা জানতে পারতাম না। তাই সমস্ত লীলার পূর্বে আগে আমাদের শ্রীমান গৌর সুন্দরের ভজনা করতে হবে। তো এই গৌর সুন্দরকে না চৈতন্য চৈতামৃতে বলছে, রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি, এই দুয়ে বে আমার চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে হইলেন কইলায় না ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল সে, আর বলরাম হইল নিতাই, বলরাম হইল নিতাই। বৃন্দাবনে যিনি ভগবান শ্রীকৃষ্ণ রূপে খ্যাত, তিনি আজকে শ্রীধাম নবদ্বীপের মাঝে আমার গৌর সুন্দর হয়ে এসেছে। কেন না আমাদের মতো, আমার মতো কিছু পাপী তাপীকে উদ্ধার করার জন্য। আমাদের মতো পাপী তাপীকে উদ্ধার করার জন্য। না ভগবান কখন আসে? যখন ধর্ম নষ্ট হয় আর অধর্মে প্রসার ঘটে, তখন ভগবান আসে। গীতায় কি বলছে? না ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায়শ্চ দুষ্কৃতা সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে, যুগে যুগে। তো আমাদের গৌর সুন্দর নদিয়ার মাঝে এসেছে, তার একটা বড় গুণ আজকে আমরা দেখতে পাই, মহিমা। তার একটা মহিমা কি না আজকে আমরা এই সমবেত হয়ে বসতে পেরেছি। হ্যাঁ, একটা সময় ছিল আমাদের ভারতবর্ষের মধ্যে, যে সময় যদি শূদ্র যে রাস্তা দিয়ে যেত, ব্রাহ্মণরা সে রাস্তা দিয়ে যেত না। হ্যাঁ, এইরকম সময় ছিল। ক্ষত্রিয়রা সেই রাস্তা দিয়ে যেত না। তো এই সমস্ত সকলকে এক করেছে আমার মহাপ্রভু। হ্যাঁ, আজকে তারই রূপের বর্ণনা। জানি না কতটা কি করতে পারবো। আমার তো রূপের মহাপ্রভুকে তো আমি কখনো চোখে দেখিনি। হ্যাঁ, কিন্তু গ্রন্থ আদি থেকে যেটুকু পেয়েছি বা আমায় এই রূপ বর্ণনা যিনি শিখিয়েছেন, কিছু মানুষ হয়তো চিনবেন। ওনার নাম হচ্ছে তাপস চক্রবর্তী। তো ওনার আশীর্বাদ মাথায় নিয়ে, আপনাদের সকলের সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ মাথায় নিয়ে আজকে
এসেছি, কিন্তু জানি না কতটা করতে পারবো। আপনারা সকলে বিন্দু বিন্দু কৃপা করবেন যেন ভগবানের রূপের কিছু কথা বলে যেতে পারে, রূপের কিছু হলেও কথা যেন বলে যেতে পারে। আপনারা সকলে যদি আশীর্বাদ করেন, আমি পারলেও পারতে পারি। হ্যাঁ, তো আপনাদের শক্তি আছে, একমাত্র কৃপা করার শক্তি আছে ভক্তের। ভক্ত যদি কৃপা না করে তো কখনই ভগবানকে পাওয়া যায় না। তাই আপনাদের মতো সকল সাধুগুরু বৈষ্ণবের চরণ বন্দনা করি। ঘেরিলাম অপরূপ আমার গোড়ার নিধি, আর কে হরিলাম অপরূপ গোড়া গুণ নিধি, আমাকে হেরিলাম অপরূপ আমার গোড়া রূপ নিধি নিধি গো, কে হেরিলাম অপরূপ আমার গোড়া গুণ নিধি, আমার কত চাঁদো নিগারিয়া নিরমিল বিধি গো, আর কত চাঁদো নিগারিয়া নিরমিল বিধি, কত চাঁদো নিগারিয়া, কত চাঁদো নিগারিয়া আমার নিরমিল বিধি গো, কত চাঁদো নিগারিয়া, কত চাঁদো নিগারিয়া মিল বিধি, নিরমান করেছে নিরমান করেছে নিরমান করেছে নিরমান করেছে আমার সচিনন্দন গৌর হরি নিরমান করেছে, আমার সচিনন্দন গৌর হরি নিরমান করেছে, আমার নদিয়া বিহারীকে নিরমান করেছে, হারিকে নিরমান করে বুঝি দেখে নাই রে দেখে নাই গো, বুঝি দেখে নাই গো, দেখে নাই গো, দেখিলে ছেড়ে দিত না, বুঝি দেখে নাই গো, দিত না দেখে নাই গো, দেখলে বিধি ছেড়ে দিত না, ছেড়ে দিত গো, ছেড়ে দিত না, দেখে আমার আমার মহাপ্রভুর ছেড়ে দিত না, আমার গৌর হরি ছেড়ে তাই দিত গৌর হরি না, আমার মহাপ্রভু ছেড়ে দিত না, আমার আমার মহাপ্রভু। ছেড়ে দিত না, সে যে দেখে নাই গো, আচ্ছা পদকর্তা কি বলছে, নাকি হেরিলাম অপরূপ গোড়া রূপ আমার কত চাঁদ নিগারিয়া আমার নিরমিল নিরমিল বাবা চাঁদ দেখেছ? হ্যাঁ, বলছে ওই গগনের চাঁদ আর আমার গৌর চাঁদের মধ্যে
পার্থক্য আছে। কি পার্থক্য? না, ওই গগনের চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমার অপ্রাকৃত গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই। হ্যাঁ, ওই আকাশের চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর হরির কোনো কলঙ্ক নাই। তাই আজকে পদকর্তা কি বলছে না, মনে হয় কত চাঁদকে নিংড়ে হ্যাঁ আমার মহাপ্রভুকে নিরমান করেছে। ওমা, যদি আমার মহাপ্রভুকে আমরা দেখতাম, সামনে থাকতো, হ্যাঁ, তো আমরা কি ছেড়ে দিতাম? পারতাম ছেড়ে দিতে? আমরা কখনোই ছেড়ে দিতে পারতাম না। কারণ তার স্বরূপটা কেমন, তাকে দেখতে কেমন। শাস্ত্রে বলছে না, তপ্ত কাঞ্চন বর্ণাভ না, তপ্ত কাঞ্চনের ন্যায়। অর্থাৎ তপ্ত কাঞ্চন মানে কি গো? সোনা। সোনাকে পোড়ালে সোনার যে রূপ হয়, সেই রূপ আমার মহাপ্রভু। যে রূপ ছিলেন কার? আমার শ্রীমতী রাধারানী, রাধা ঠাকুরানী। তাকে কি বলা হয় না, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী, রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতাঙ্গে দেবী, বৃষভানুসুত দেবী, প্রণমামি হরিপ্রিয়ে, নমামি আমার মহাপ্রভুকে যে দেখেছে, যে জন দেখেছে, সে আর তার রূপ কখনো ভুলিতে পারে না। হ্যাঁ, যদি কেউ দেখে থাকে প্রকৃত, তাহলে আর সে কখনো ভুলিতে পারে না, সম্ভব নয়। আমরা সাধারণত বাইরে বেড়াই, দেখি অনেক মানুষের সাথে পরিচয় হয়। হ্যাঁ, এই কিছুদিন আগেই কামারকুণ্ডুতে এক জায়গায় কীর্তন করতে গেছিলাম। হ্যাঁ, সেখানেও অনেক বহু মানুষের সাথে পরিচয় হয়েছে, কিন্তু তারপরে আবার আস্তে 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 সবাইকে ভুলে যায়, তাই তো? কিন্তু আমার মহাপ্রভুকে ভোলার নয়। কেন না, আমরা প্রতিশ্রুতি করে এসেছি এখানে যে প্রভু গো, তুমি কৃপা করে আমাদের এই ধরাতে পাঠাও, তোমার নাম গুণানো কীর্তন গাইব। কিন্তু আমরা কি সেটা করি? এখানে সনাতন গোস্বামী পাদ বলছেন, মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন যে প্রভু, সদাই আমার আমার করি, বুঝিতে না পারি, এই আমাতে কি আছে রতন? যাহার শক্তি বলে বেড়াই চলে বলে, যাহার অভাবে হবে একদিনে দেহের পতন, সেই আমিটা কে? তখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন, শোনো সনাতন, শুধু আমি না, এ জগতে যত জীব আছে সকলেই নিত্য কৃষ্ণ দাস। তাই শাস্ত্রে কি বলছে না, নিত্য কৃষ্ণ দাস জীবে দেহ ভুলে গেল, কারণে মায়া আসে জীবের গলাতে বাঁধিল, মায়া পিশাসে গলাতে বাঁধিল, ফলে রূপে পুত্র কন্যা ডালে ভাঙি পড়ে, ভাঙিয়া পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষবাস করে, পক্ষবাসা তোমা আমরা যে সংসার করছি, এই সংসার প্রকৃত সংসার না। হ্যাঁ, আমরা সংসার মানে সাধারণত বুঝি কি, আমি তুমি আমাদের পুত্র, এই নিয়ে আমাদের সংসার। কিন্তু না, প্রকৃত তা না। সংসার শব্দের অর্থ হচ্ছে সম্যক রূপে অনুসরণ করা। কেমন ভাবে না, ঠিক যেভাবে জন্ম অনুসরণ করছে মৃত্যুকে, হ্যাঁ, আবার মৃত্যু অনুসরণ করছে জন্মকে।
তো সেইভাবেই আমরা যখন প্রতিশ্রুতিবদ্ধ হয়ে এসেছিলাম, যখন জনরী জঠরে ছিলাম, তখন কত হা গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে ডেকেছিলেন। তখন এসেছিলেন প্রভু, কৃপা করে এসেছিলেন কৃপাময়, এসে জিজ্ঞাসা করেছিলেন, ওহে জীব, তুমি যে যাবে গিয়ে কি করবে? জয় রাধে। রাধে রাধে। জয় মা। মা গো, কীর্তন শুনতে এসে ঝগড়া করার দরকার নেই। তো আমরা তখন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম যে প্রভু, তুমি কৃপা করে এই নরক যন্ত্রণা হতে আমাদের উদ্ধার করো। আমরা যাব, গিয়ে তোমার নাম গুণানুকীর্তন গাইব। কিন্তু আমরা যখন ভাবে এলাম, এসে সব কিছু ভুলিয়া গেলাম, ভুলে গেলাম, আমরা সব কিছু ভুলে গেলাম। ভুলে গিয়ে সদা সর্বদা শুধু আমার 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 আমার, গাড়ি আমার, বাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, সব আমার। তাহলে তুমি কার? তুমি কার? আমরা কি কেউ কারোর জন্য? আমরা কেউ কারোর না। যেমন একা এসেছি তেমন একাই যেতে হবে। যখন এসেছিলাম তখন কিছু নিয়ে আসিনি, আর যখন চলে যাব তখনও কিছু নিয়ে যেতে পারবো না। কিন্তু তবুও শুধু আমার 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 করি। যদি কেউ কোনো মন্দিরে 1 লাখ টাকা দান করে, কিছু কিছু ব্যক্তি আছে তারা বলে, এই আমার নামটা ছাপাবি, আগে আমার নামটা দিবি, আমি 1 লাখ টাকা দিয়েছি। হ্যাঁ, তাহলে এটা কি হলো? প্রকৃত দান করা হলো? প্রকৃত দান করা হলো না। কেন হলো না? না, আমি প্রকাশ করছি যে আমি দিয়েছি। তুমি কি দিয়েছ? সাধারণ আমাদের কোনো ক্ষমতা আছে কাউকে কিছু দেয়ার? সে যদি না দেয়, হ্যাঁ, আমরা কি দিতে পারি কাউকে? কখনো পারি দিতে? আমাদের ক্ষমতার বাইরে। আমরা এই যে বলি, আমাদের বাড়িতে আজকে মহোৎসব দিয়েছি, মহাপ্রভুকে ভোগ লাগিয়েছি, মহাপ্রভুকে ভোগ দিয়েছি, কিন্তু প্রকৃত কি দিয়েছি? প্রকৃত কি দিতে পেরেছি? মহাপ্রভুকে ভোগ দিয়ে আমরা অহংকার করছি, এই আমার বাড়িতে 500 মাংসের ভোগ হয়েছে, হ্যাঁ, কত ভক্ত এসেছে, সব কত ভক্ত সেবা হয়েছে। না, সেটা করলে কিন্তু হবে না। এটা করলে কি হবে? যেটুকু করলাম সব যাবে, সমস্ত কিছু নষ্ট হয়ে গেল। আর একটা কথা বলি মাগো, শোনো, আমি ভালো নাচতে পারি না, হ্যাঁ, এটা আগে সবার কাছে বলে দিচ্ছি, কেউ কিছু মনে করবেন না, আমি ভালো নাচতে পারি না। আর কীর্তন, প্রকৃত কীর্তন কিন্তু শুধু নাচের বস্তু না। প্রকৃত কীর্তনে সেই ভাব নাচ তো আমি এখনো কিছু দেখিনি, কিন্তু তবু এখন বর্তমানে নাচতে হয় কিসের জন্য? না, ভক্তগণের মনোরঞ্জনের জন্য। কিন্তু প্রকৃত কীর্তন করার শ্রবণের জন্য এই নাচের প্রয়োজন নেই বা সুন্দর রূপের প্রয়োজন পড়ে না। প্রকৃত কীর্তন যদি শ্রবণ করতে হয়, আমাদের প্রথমে কি করতে হবে? না, গুরু গৃহে যেতে হবে, গুরুদেবের চরণাশ্রিত হয়ে তবে ভজনা করতে হবে। কেন? শাস্ত্রে কি বলছে? আশ্রয় লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহিতে, আর সব মরে অকারণে, আর সব মরে তো আমাদের প্রথম আশ্রয় করতে হবে। আমরা যদি আশ্রয় না করি, ধরুন একটা নৌকায় করে আমরা
নদী পার হচ্ছি, আমরা নৌকায় করে নদী পরপার হচ্ছি, কিন্তু পরপার হতে গিয়ে নৌকাটা ডুবে গেল। যদি নৌকাটা ডুবে যায় আমাদের কাছে তো আর কোনো আশ্রয় নাই, তাই তো? কিন্তু যদি দূর থেকে কোনো নাবিক দেখতে পায়, যদি দূর থেকে কোনো নাবিক দেখতে পায় যে ওই ব্যক্তি জলে ডুবে, একজন ব্যক্তি জলে ডুবে মারা যাচ্ছে, তাহলে সে কি করবে? তাড়াতাড়ি করে তার নৌকা বেয়ে নিয়ে আসবে, এসে তাকে বাঁচাবে, তাই তো গো? আমরা সব সময় বলি যে আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি, কিন্তু ভগবান আমাকেই কেন এত কষ্ট দিচ্ছে? হ্যাঁ, কেন কষ্ট দিচ্ছে? কারণ আছে। কারণ না, তুমি তোমার পূর্বে যা কিছু করেছো সেগুলোকে তাড়াতাড়ি নষ্ট করো। তুমি যত তাড়াতাড়ি নষ্ট করতে পারবে, ভগবান যা করে মঙ্গলের জন্য করে, অমঙ্গলের জন্য কিছু করে না। তুমি সেগুলো, সেই তোমার পূর্বজন্মের যা পাপ তাপ আদি যা কিছু আছে, তুমি যত তাড়াতাড়ি সেগুলো বিনষ্ট করতে পারবে, তত প্রাপ্তি নিকট হবে, তাই তো গোমা? যেমন অনেকে বলে প্রহ্লাদ মহারাজ তো খুব অল্প বয়সে পেয়েছে, হ্যাঁ, তাহলে আমরা কেন পাবো না? কিন্তু প্রকৃত কি প্রহ্লাদ মহারাজ ওই অল্প কিছু বছরেই পেয়ে গেছে ভগবানকে? না, পায়নি। অনেক স্বীকৃতি হলে তবে ভগবানের কৃপা পাওয়া যায়। কৃপা শব্দের অর্থ কি জানতে হবে তো গোমা? কৃপা শব্দের অর্থ হচ্ছে কিছু করে পাওয়া। আমরা যদি কিছু না করি তা আমরা পাবো কি করে? তাই তো গো, আমরা যদি কিছু না করি তো আমরা পাবো না কিছু। তাই আজ শ্রীধাম নবদ্বীপে শ্রীমান মহাপ্রভু এসেছে। হ্যাঁ, আমার গৌরে রে সোনার নদিয়া, তুলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে রে, আমাদের গৌরে রে সোনার নদিয়া, শব্দ শোনা যায়, আমাদের গৌরে রে, আমাদের গৌরে রে সোনার নদিয়া, তুলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে রে। আমাদের গৌরে লোরে সঙ্গে নিতাই এলো, আমাদের গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, আমাদের গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, আমাদের নিত গৌরে
কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছেন কেন? একটু আগে বললাম আমাদের উদ্ধারের জন্য, তাই তো গোমা? আজ এই উদয় হয়েছে, উদয় হয়েছে, আজ এই উদয় হয়েছে, আজ কলিজীবের ভাগ্য আকাশে উদয় হয়েছে, কলিজীবের আকাশে উদয় হয়েছে। আমাদের কলি দিবে ভাগ আকাশে উদয় হয়েছে। আমাদের কলিজীবের ভাগ্য আকাশে উদয় হয়েছে, কলিজীবের ভাগ্য আকাশে উদয় হয়েছে। আমার সচিনন্দন গোড়া রূপে উদয় হয়েছে, আমার সচিনন্দন গোরা রূপে উদয় হয়েছে। আমার সচিনন্দন গৌর রূপে উদয় হয়েছে, আমার সচিনন্দন গৌর জীবের ভাগ্য আকাশে সচিনন্দন গোরা তাই বলছে আকাশে সচিনন্দন গোরা রূপে কলিজীবের ভাগ্য আকাশে সচিনন্দন গোরা রূপে কলিজীবের ভাগ্য আকাশে সচিনন্দন গোরা রূপে উদয় হয়েছে। তো আমার শ্রীমান মহাপ্রভু আমাদের উদ্ধারের জন্য এসেছেন। হ্যাঁ, তো আজকে হচ্ছে কি তার রূপের বর্ণনা। পদকর্তা কি বলছে? উগারেয়া গৌর মুখের হাসি হাসি গো আরো গোরিয়া গোরা রূপে হাসি রক্ষিতে গোরা রূপ হৃদয়ে রইল বসে বসি গো রাখিয়া গোরা রূপ হৃদয়ে রইল বসে গো রক্ষিয়া গোরা রূপ হৃদয়ে রইল বসে বসি গো রক্ষিয়া গোরার রূপে বসে বসি গো যেন শোভা ধরেছে সুধা ঝরেছে সুধা ধরেছে সুধা ঝরেছে কমল কমল হতে সুধা ধরেছে কদম কমল হতে সুধা ধরেছে বদন কমল হতে সুধা ধরেছে বদন কমল হতে সুধা ঝরেছে কমল কমলে করেছে
নাভি কমলে করেছে আমার নাভি কমল হতে উরু কমলে করেছে উরু কমল হতে চরণ কমলে করেছে আমার গৌর হরির চরণ কমলে পড়েছে ওই কত তাদের সুধা যেন কত তাদের সুধা যেন কত তাদের সুধা যেন কত তাদের সুধা যেন গাড়িয়া সুধা জন গোড়া মুখের হাসি নিরক্ষিতে গোড়া রূপ আমার হৃদয়ে রইল বসি হৃদয়ে রইল না আমার মহাপ্রভু যখন হাসছেন হ্যাঁ আমার মহাপ্রভু যখন হাসছেন তার বদন হতে আজকে যেন সুধা ঝরে পড়ছে সুধা মানে কি গো মা সুধা মানে কি সোনা না সুধা মানে হচ্ছে অমৃত 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 যা চাঁদের কাছে আছে অমৃত তাই তো গো সুধা মানে হচ্ছে অমৃত আজকে মহাপ্রভুর বদন কমল হতে বক্ষ কমলে পড়ছে আবার বক্ষ কমল হতে নাভি কমলে পড়ছে নাভি কমল হতে উরু কমলে পড়েছে হ্যাঁ উরু কমল হতে আর চরণ কমলে পড়েছে তাই কি বলছে সেই রূপ দেখে কেউ একজন বলছে যে শোনো 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 তুমি যে বললে তুমি যে এই একটু আগে বললে এখন তো আপনারা বলতেই পারেন সে ব্রজেন্দ্র নন্দন যে শচীসূত হইল সে বলরাম হইল নিতাই একটু আগে তো বললাম হ্যাঁ কিন্তু কৃষ্ণের গায়ের রং কি গো মা কৃষ্ণের গায়ের রং কি আমার বলে ফর্সা হ্যাঁ কি কৃষ্ণের গায়ের রং না কৃষ্ণের গায়ের রং কি গো এই আমার মতো দেখো না কালো দেখো কালো হ্যাঁ কালো 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 বরণ প্রকৃত কি কালো বরণ প্রকৃত কালো বরণ নয় কারণ আমরা এই যে চর্মচক্ষু দিয়ে ভগবানকে দর্শন করছি এই চর্মচক্ষু দিয়ে ভগবানকে দর্শন করা সম্ভব নয় এই চর্মচক্ষু দিয়ে কখনোই ভগবানকে দর্শন করা সম্ভব নয় তো ভগবানকে দর্শন করার জন্য দিব্য নয়নের প্রয়োজন সেটা তো আমাদের কাছে নাই তাই তো কিন্তু তবু আমরা পেতে পারি কিভাবে না যদি আমরা গুরুচরণ আশ্রয় করে একবার হা গৌরে প্রাণে গৌরে বলে কাঁদিতে পারি কাঁদিতে পারি তাহলে আমরা রূপ দর্শন করলেও করিতে পারি শান্তি এই চরম শরীর নিয়ে চরম চক্ষু নিয়ে তোমার সেবা করিতে পারি আমার জায়গায় আমার জমি আমার সুন্দরী নারী আমার টাকা করি সব তব রাঙা চরণে সঁপে দিলাম যদি
রেখে আছে এক নাগরী আর এক নাগরীকে বলছে, ওরে নাগরী রে নাগরী আমি ওই সুরধ্বনিতে জলে ভরিতে গিয়ে আমি কি রূপ দেখে এলাম জানি আমি দেখলাম তার বদন হতে সুধা ঝরিছে আমি জলের ভিতরে ডুবি সেথা দেখি গোরা সেখানে ভুবন গোড়া চাঁদ হইল পারা গোরা চাঁদ আমি যে গেলাম গিয়ে দেখলাম যে আমার প্রাণ গৌর হরিকে যে বিধি তৈরি করেছে, হ্যাঁ সে বুঝি ভালো করে দেখে নাই রে, বুঝি ভালো করে দেখে নাই রে, সে বুঝি ভালো করে দেখেনি। কেন না বলছে তার স্বরূপটাই এমন, হ্যাঁ দেখলে আর তাকে ছেড়ে দেয়া যায় না, তাকে একবার দর্শন করলে আর তাকে ছেড়ে দেয়া যায় না। তোমা ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং কি কালো, কিন্তু এখানে গৌর সুন্দর কি কেমন তপ্ত কাঞ্চনের ন্যায়, তাই না? তাই শাস্ত্রকার কি বলছে, না এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। এসেছে 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 ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়া। এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। এসেছে ওদের বাঁকা কালো সখা দেখবি আর ও তার রং ফিরেছে ঢং ফিরেছে ফিরেছে ঢং ফিরেছে রং ঢং ফিরেছে ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে কালো বরছে নারায় তোদের এই সোনার নদিয়ায়। এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আর সোনার নদিয়া এখন তার কালো বরণে নাই ওই রাই অঙ্গের সঙ্গ পেয়ে গৌর হলো তাই। এখন আর কালো বরণা রাইয়কের সঙ্গ পেয়ে গৌর হলো তাই। এখন তার কালো বরণে নাই ওই রাই অঙ্গ সঙ্গ করে গৌর হলো তাই। এখন আর কালো বরণা রাইয়কের সঙ্গ পেয়ে গৌর হলো তাই। ও তার রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে তার রং ফিরেছে ঢং ফিরেছে ঢং ফিরেছে ঢং ফিরেছে কালো মরছে নারায় তোদের এই নদিয়ায়। এসেছে এসেছে তোদের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়া। এসেছে এসেছে কালো সখা বুঝে কথা দেখবি আর তোদের সোনার নদিয়া। এসেছে এসেছে কালো সখা তোদের বাঁকা দেখবি আয় তোদের এই সোনার নদিয়া। তাই বলছে যে ওরে সখী রে, বলি ওরে সখী রে আমি সেই রূপে দর্শনে করে সেই রূপ দর্শন করে আমার আর জলে ভরা হলো না রে। জল ভরা হলো না রে
ফিরেও কাঞ্চনা। আজকে আমি আর জল ভরিতে পারলাম না। কেন জল ভরতে পারলেন না? না ওই গৌর রূপে নয়ন দিয়েছেন। হ্যাঁ, কি দেখছে গৌর রূপে নয়ন দিয়ে? যে আজ সুরধ্বনির জলে যেন এক সোনার কমল ফুটেছে। কমল ফুটে বলছে জানিস সখী, জানিস যত আমি এগিয়ে যাই, হ্যাঁ, তত যেন আমার থেকে দূরে সরে যায়। আমি যত ধরতে যাই তত যেন আমার থেকে দূরে সরে যায়, ধরতে পারি। হ্যাঁ, তো আমি যখন গেলাম, গিয়ে আমার কলসি ফেসে গেল। কি করি বল? তখন কে কাকে বলছে কথাটা, এটা জানতে হবে তো। আজকে বলছে মাতা বিষ্ণুপ্রিয়া সখী কাঞ্চনা। বলছে জানিস আমি যখন গেলাম, সেই অপ্রাকৃত রূপ দর্শন করে, হ্যাঁ, আমার বলতে যা কিছু ছিল সব ওই গৌর চরণে দিলাম। ওবা, এখন বর্তমানে সাধারণত কিছু প্রেম হয়েছে, কেমন জানো তো, কাউকে দেখলেই, একবার দেখলে যাই জানো, শোনো না, শোনো না, হ্যাঁ, তোমায় না আমার খুব ভালো লেগে গেছে। হ্যাঁ, এখন হয়ে গেছে এইরকম প্রেম। হ্যাঁ, কিন্তু সেই সময় তো এইরকম প্রেম ছিল না, তাই না? তো মহাপ্রভুকে দর্শন করেছে, করে সখীকে বলছে জানিস সখী, জানিস আমি ওই অপ্রাকৃত রূপ দর্শন করে আজ আমার আর জল ভরা হলো। ওরে কাঞ্চনা রে, ওই অপ্রাকৃত রূপ দর্শন করে আমার আর জ্বালানা হলো না। জল তো আনি নাই, তবে আমি কলস ভরতে পারিনি, তবে দুটো কুম্ভই আমি ভরে এনেছি। ওরে কাঞ্চনা কি বলছে যে শোন সখী, আমি গেলাম বটে জল ভরতে, কিন্তু গিয়ে তো আমার জল ভরা হলো না। কিন্তু আমি এই দুটি নয়ন কলসি ভরে এনেছি। আমি নয়ন কলসি ভরে এনেছি। দেখ দেখ আর কি হয়েছে জানিস সখী? আখি পলটিতে কত যুগ হেন মানে, আখি পলটিতে কত যুগ হেন মানে, আখি পলটিতে কত যুগ হেন মানে, আর কি পলকিতে কত যুগ হের মাগে। পিয়ার মাঝে গাথি তবু গোড়া রূপ খানি, পিয়ার মাঝে গাছি তবু গোরা রূপ খানি। পিয়ার মাঝে গাথি তবু গোড়া রূপ খানি। আমি হিয়ারে রাখি দেব গোরার কোঠানি। আমি ছেড়ে দেব না, ছেড়ে দেব না, আমি ছেড়ে দেব না, আমি ছেড়ে দেব না। ওই গৌর আদর ছেড়ে দেব না, ওই গৌর আদর ছেড়ে দেব না, ওই আমার সোনার গৌর ছেড়ে দেব না। ওমা, যদি আমরা ছেড়ে দিই আর কি পাওয়া যায়? পাওয়া যায়? তাই কি বলছে না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। ওগো ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না না।
ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝারে না বলছি কি তোমায় হৃদয় মাঝারে রাখবো হৃদয় মাঝে রাখবো হৃদয় মাঝে রেখে চরণ পূজা করিব হৃদয় মাঝে রেখে চলো পূজা করিব তোমার হৃদয় মাঝে রেখে চরণ পূজা করিব তোমার হৃদয় মাঝে রেখে চলো পূজা করিব বলিও গো প্রাণে প্রাণের গৌর হরি তোমার হৃদয়ের মাঝে রেখে চরণ পূজা করিব প্রাণে সখী জানিস সখী আমার গৌর সুন্দরকে যখন দর্শন করলাম হ্যাঁ দর্শন করে যখন একবার চোখ বন্ধ করে আবার চোখ মিলে চাইলাম কি মনে হলো জানিস না আখি পলটিতে কত যোগে হেন বাণী ইয়ার মাঝে গাথি থব আমার গোড়ার উপখানি গোড়ার মনে অভিলাষ ক্ষমা নাহি হয় মোর ক্ষমা নাহি গোবিন্দ দাসে কহে মই ভেল ভোর ওই ভেলা আরে আরে গোবিন্দ দাসে কহে মই ভেল ও রে গোবিন্দ দাসে কহে গোড়ার গোরা আগুন